দেখুন তো এই গামাচুনিটা কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। তো আমি আপনাদের জন্য এই সুন্দর গামাচুনিটা তৈরি করে ফেললাম। আশা করছি আপনারও খুব পছন্দ হবে। তো গামাচুনিটা প্রথমে বানানোর সময় ভেবেছিলাম যে হয়তো ভালো লাগবে না, কিন্তু মাশাআল্লাহ বানানোর পর যে এত সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য বানিয়েছি এত সুন্দর একটা ডিজাইনের গামাচুনিটি। তো চলুন কিভাবে এই সুন্দর গামাচুনিটা তৈরি করলাম দেখে নিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে যে গামাচুনিটা তৈরি করব এই ডিজাইনের, তো আমি একটা পার্ট এখানে বানিয়ে নিয়েছি, আর একটা পার্ট বানাতে হবে। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা বানাতে আমি কুরুশ ব্যবহার করছি 12 নাম্বার কুরুশ। এই যে দেখাই যাচ্ছে 12 নাম্বার কুরুশ। আর সুতা আমি ব্যবহার করছি এই যে লাইলনের এই সুতাটা। তো যারা আমার ভিডিওটা আগে থেকেই দেখেন তাদেরকে আর এত বলতে হবে না, তারা অলরেডি জানেন যে আমি কি হুক আর কি সুতা দিয়ে কাজ করি। নতুনদের জন্য আমি বলে দিলাম। তো চলুন কাজটা শুরু করা যাক। আর হ্যাঁ, কাজ শুরু করার আগেই বলে দিচ্ছি যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো প্রথমেই আমাকে যেটা করতে হবে, ম্যাজিক রিং করে নিতে হবে। তো ম্যাজিক রিংটা করা অবশ্যই আপনারা জানেন, তাছাড়া দেখে নিন। আমি আপনাদের খুব ভালোভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো দেখুন এই যে আমার ম্যাজিক রিংটা হয়ে গেল। তো এখানে আমি 1 2 3 এখানে আমি 3টা চেন করে নেব। তো ম্যাজিক রিংয়ের একটা সুবিধা হচ্ছে, দেখুন টানলে কিন্তু ছোট বড় করা যায়। যাই হোক, এখন আমি টানবো না। তো 3টা চেন করে নিলাম। তো 3টা চেন করার পর একই জায়গাতে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে আমার টোটাল 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। যেহেতু প্রথমে আমি 3টা চেন করে নিয়েছি, তাই পরে 2টা ডাবল ক্রোশেট, টোটাল 3টা ডাবল ক্রোশেট। তারপর আমি 2টা চেন করে নেব। নেওয়ার পর এই যে ঘরটা দেখছেন, এই ঘরের মধ্যে আমি 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। তো দেখুন 3টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেন, আবার 5টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, তারপরে এই সেম ঘরে আবার 5টা ডাবল ক্রোশেট, 3 4 5। তো দেখুন সেম ঘরে আবার 5টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার 2টা চেন করব, করে এই একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তারপরে দেখুন ম্যাজিক রিংয়ের একটা সুবিধা, এইভাবে কিন্তু টানলে একবারে, আপনারা যদি এখানে কোনো গোল রাখতে না চান সেক্ষেত্রে সুবিধা হয়। তো তারপরে আমি 1 2 3 4 5 6, এখানে আমি 6টা চেন করে নেব। এভাবে দেখুন 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 5টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 5টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, তারপরে 6টা চেন। তো দেখুন এখানে 6টা চেন করার পর এই যে নিচে থেকে দেখুন 1 2 3, এই 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে এখানে জয়েন্ট করে দেব।
তো দেখুন আমার এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো তারপরে এখানে 1 2 3 4 5 এখানে আমি 5টা চেন করে নেব। তারপরে এই যে 3টা ডাবল ক্রোশেটের পরে যে 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 3টা ডাবল ক্রোশেট করলাম, তারপর 2টা চেন করব আর সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তারপরে 1 2 3 4 5 আবার 5টা চেন করে নেব। নেওয়ার পরে এই যে এখানে 5টা ডাবল ক্রোশেট করার পর 2টা চেনে যে গ্যাপ ছিল সেই গ্যাপের মধ্যে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে দেখুন 1 2 3 4 5 6 6টা চেন করে নেব। নেওয়ার পর এই সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। তো তারপর আবার 1 2 3 4 5 এখানে আমি 5টা চেন করে আবার এই যে 2টা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার ঠিক একই ঘরে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। তো তারপর দেখুন এখান থেকে আর কোনো চেন নিব না, সরাসরি এই যে এখানে যে 1 নাম্বার চেনটা আছে সেই 1 নাম্বার চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 2 নাম্বার রাউন্ডের কাজও শেষ হলো আর কাজটা শেষে দেখতে এরকম হয়েছে। তারপর 1 2 3 4 5 এখানে 5টা চেন করে উল্টে নেব। তারপরে এই ঘরের মধ্যে আবার আমি একটা 2টা 3টা এখানে 3টা চেন করে নেব, সরি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তারপর 2টা চেন করব, সেম ঘরে আবার আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আমি যা করব, তো দেখুন এখানে আবার আমি 5টা চেন করে নেব। 5টা চেন করে নেওয়ার পর এই যে এই ঘরটা দেখছেন এখানে করেছিলাম একটা ডাবল ক্রোশেট, 6টা চেন, একটা ডাবল ক্রোশেট, ঠিক সেই ঘরে গিয়ে আমি 16টা ডাবল ক্রোশেট করব। 2 3 4, তো এভাবে 16টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে আমি 16টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে আমি আবার 5টা চেন করে নেব। 5টা চেন করে নেওয়ার পর এই যে 2টা চেনে যে গ্যাপ আছে এই গ্যাপে আবার আমি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু কাজটা দেখুন যখন শেষ করছি তখন এই যে এখানে যে চেন করে নিয়েছিলাম সেই চেনের যে 1 নাম্বার চেন আছে সেই চেনে কিন্তু ডাবল ক্রোশেট করে এই যে দেখুন ডাবল ক্রোশেট করে কিন্তু কাজটা শেষ করে দিলাম। আর এখান থেকে যখন আমি কাজটা শুরু করব তখন কিন্তু আমি 5টা চেন করব, 5টা চেন করে উল্টে নেব। তো যখন কাজটা শুরু করব তখন 5টা চেন করে
শুরু করব। আর যখন কাজটা শেষ করব তখন কিন্তু একটা ডাবল ক্রোশেট করে কাজটা শেষ করব। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। তো আবার আমি 3টা ডাবল ক্রোশেট করলাম, 2টা চেন করলাম, আবার 3টা ডাবল ক্রোশেট করলাম। তো এখানকার কাজ কিন্তু প্রত্যেকটা রাউন্ডে একই রকম হবে, যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তারপরে প্রত্যেকটা জায়গাতেই এরকম করে 5টা চেন করে নিতে হবে। তো এইবার আমি যা করব দেখুন, 5টা চেন করার পর সরাসরি এই যে 16টা ডাবল ক্রোশেট আছে, সেই 16টা ডাবল ক্রোশেটের প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশেট করব, আর মাঝখানে একটা করে চেনের গ্যাপ করে নেব। তো দেখুন আমি প্রথমে একটা ডাবল ক্রোশেট করে একটা চেন করলাম, তারপরে আবার একটা ডাবল ক্রোশেট করলাম, আবার একটা চেন করে নিলাম। তো আবার একটা ডাবল ক্রোশেট করলাম, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। তো এইভাবে আমাকে 16টা ডাবল ক্রোশেট করে নিতে হবে, আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ফাঁকে ফাঁকে একটা করে চেন করে নিতে হবে। তো এইভাবে আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি। তো দেখুন 16টা ডাবল ক্রোশেট করেছি, আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মধ্যে একটা করে চেনের গ্যাপ দিয়েছি। তারপরে আমি আবার 5টা চেন করব। তো আপনাদের আমি আবারও বলছি, এই যে লাস্টের যে কাজটা আর প্রথমে যে কাজটা করবেন সেটা কিন্তু প্রত্যেকটা রাউন্ডে একই রকম হবে। 3টা করে ডাবল ক্রোশেট, 2টা করে চেন, আর তারপরে 5টা ডাবল ক্রোশেট। আর যখন কাজটা শেষ করবেন তখন মিডিলের কাজ করার পর 5টা চেন করে, যে 2টা চেনের গ্যাপ থাকবে সে 2টা চেনে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তো প্রত্যেকটা রাউন্ডে কিন্তু এই কাজটা ফলো করে কন্টিনিউ করতে হবে। আর আমি আবারও বলে দিচ্ছি, যখন কাজটা আপনারা শেষ করবেন তখন এই যে প্রথমে যে 5টা চেন করে এখানে যে 5টা চেন থাকবে, সে 5টা চেনের 1 নাম্বার যে চেন থাকবে, মানে নিচের দিকে যে 1 নাম্বার চেন থাকবে সেই চেনে একটা ডাবল ক্রোশেট করে জয়েন্ট করে নেবেন। তো দেখুন আমার এই পর্যন্ত হয়ে গেল। এবার আমি আবার 5টা চেন করব, করে কাজটা শুরু করব। তো 5টা চেন করার পর এটা কিন্তু উল্টে নিলাম, আবার ওই একই অবস্থা, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট। তো আমি এবার আপনাদের খুব ভালোভাবে দেখে দিচ্ছি, দেখুন। তারপর 1 2 3 4 5, এখানে 5টা চেন করে নিলাম। তারপরে যা করব দেখুন, এই যে ডাবল ক্রোশেটের মাঝখানে মাঝখানে যে ফাঁকা ঘরগুলো আছে, এই ঘরগুলার প্রথম যে ঘরটা আছে সেই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। দেন 1 2 3 4, 4টা চেন করে নেব। নেয়ার পরে এই যে পরের যে ঘরটা দেখছেন সেই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, আবার 1 2 3 4, 4টা চেন করে নেব, পরের ঘরে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে জয়েন্ট, তারপর 1 2 3 4, 4টা চেন, পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট, 1 2 3 4, 4টা চেন করে নিলাম, পরের ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। এখানে মোট আমার ফাঁকা ঘর আছে দেখুন কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো 15টা আমার ফাঁকা ঘর আছে। তো অলরেডি আমার 1 2 3 4, 4টা ঘর করা হয়ে গেছে। তো দেখুন আমি আবারও একবার দেখাচ্ছি, 4টা চেন করে নিলাম, আবার পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তো এভাবে আমাকে প্রত্যেকটা ঘরে কাজ করে নিতে হবে। তো দেখুন আবার 4টা চেন করে এখানে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, 1 2 3 4, এখানে আবার 4টা চেন করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তো এভাবে আমি এইটুকু কন্টিনিউ করে ফিরে আসছি।
তো দেখুন আমার এটা শেষ হয়ে গেছে। তো ঘর ছিল 15টা। তো এখানে কয়টা ঘর হয়েছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো 15টা ঘরের মধ্যে এখানে 14টা এরকম ছোট ছোট আমি ঘর করে নিয়েছি। তারপর আবার আমি লাস্টের দিকে চলে এসেছি। তো লাস্টের দিকে কাজই হচ্ছে 5টা চেন করে নিতে হবে। দেন 2টা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার একই ঘরে 3টা ডাবল ক্রোশেট। তারপরে আবার আমি এখান থেকে সরাসরি এই যে 1 নাম্বার যে চেনের ঘরটা আছে সেই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। আবার 1 2 3 4 5, 5টা চেন করে উল্টে নেব। দেন এই যে 2টা চেনের যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট। তারপর আবার 1 2 3 4 5, এখানে 5টা চেন করে নেব। তারপর আবার এখান থেকে সরাসরি যে 4টা চেনের যে প্রথম ঘরটা আছে সেই ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন্ট করে নেব। তারপর 1 2 3 4, এখানে 4টা চেন করে নিলাম। পরের ঘরে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। আবার 1 2 3 4, 4টা চেন করলাম। পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। আবার 1 2 3 4, 4টা চেন করে পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। 1 2 3 4, 4টা চেন করে পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। তো এভাবে আমি এই যে এখানে যে 14টা ঘর আছে প্রত্যেকটা ঘরে এরকম করে সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। এবারও আমি আপনাদের গুনে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো আপনারা একটা বিষয় একটু খেয়াল করবেন যে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু আমার একটা করে ঘর কমে যাচ্ছে। তো আশা করছি আপনারা এগুলা জিনিস একটু মনে রাখবেন, তাহলে আশা করি কাজ করতে সমস্যা হবে না, খুব ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো ওই ঘরের কাজ করার পর এখানে আবার আমি আগের মতো 5টা চেন করে নিলাম। তারপর 2টা চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপে এসে 3টা ডাবল ক্রোশেট করলাম। তারপর 2টা চেন করলাম। এবার আবার সেম ঘরে দেখতেই পাচ্ছেন 3টা ডাবল ক্রোশেট করছি। করা হয়ে গেল। এবার এখান থেকে সরাসরি এই যে 1 নাম্বার যে চেনটা আছে এই চেনে এসে একটা ডাবল ক্রোশেট। দেন আমার এই কাজটাও কমপ্লিট হয়ে গেল। পরের রাউন্ডের কাজ আবার 5টা চেন করব, করে উল্টে নেব। তারপর আবার 3টা ডাবল ক্রোশেট। তো আমি এই জিনিসটা আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট করার পর দেখুন 2টা চেন করে নেব। তারপরে সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট। তারপর আবার 1 2 3 4 5, এখানে 5টা চেন করে নিলাম। নেওয়ার পর আবার যে ঘরটা দেখছেন এই যে প্রথম যে 4টা চেনের গ্যাপ সেই গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। 1 2 3 4, তো পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। আবার 1 2 3 4, পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। 1 2 3 4, তো পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তো এভাবে এই কাজটা কন্টিনিউ করতে হবে, দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদের এই জিনিসটা একবার দেখাচ্ছি যে দেখুন উপর থেকে শুরু করে একবারে এই যে একটা ঘর পর্যন্ত কিন্তু এসে শেষ হবে। তো আমি অলরেডি
13টা ঘর পর্যন্ত করেছি। এরপর 12, 11, 10, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 পর্যন্ত একইভাবে আমাকে কন্টিনিউ করতে হবে। তো আমি আর আপনাদের দেখাবো না, আমি অফ ক্যামেরায় বাকিটুকু কন্টিনিউ করে নেব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কতটা ইজি। তো এভাবে আমি পুরোটা করে ফিরে আসছি। দেখুন আমি একবারে লাস্টে চলে এসেছি। তো আমি বলেছিলাম যে লাস্টে যখন একটা ঘর থাকবে সেই ঘর পর্যন্ত আমি করে আসব। তো এখানে সেই ঘর পর্যন্ত আমি করে এসেছি। তো একটা একটা করে প্রত্যেকটা রাউন্ডে কমে লাস্টে একটা হয়েছে। তো এইবারও আমি আগের মতো এখানে 5টা চেন করে নেব। 5টা চেন করে উল্টিয়ে এই ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে আবার আমি 5টা চেন করে নেব। নেয়ার পরে দেখবেন এই যে একটা যে চেনের গ্যাপ আছে এই ঘরে সরাসরি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তারপর আবার 5টা চেন করব। 5টা চেন করে আবার এই যে এই ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করব আর এখানে একটা ডাবল ক্রোশেট করব, করে ফিরে আসছি। তো দেখুন আমার এইটুকু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখাই। তো আবারও আমি এখানে 5টা চেন করে নেব। 5টা চেন করে নেব। নেওয়ার পর এটা উল্টিয়ে আগের মতোই এই ঘরে 3টা ডাবল ক্রোশেট। তো এই লাইনটা একটু আপনারা ভালোভাবে খেয়াল করবেন, কারণ এই লাইনের মধ্যে একটু প্যাচ আছে। তো আমি এই লাইনটা আস্তে আস্তে করার চেষ্টা করব। তো দেখুন এখানে আমি 5টা চেন করলাম, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করলাম। এখন এখান থেকে সরাসরি এই যে এই পাশে যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে 3টা ডাবল ক্রোশেট করব। 1, 2, 3। তো দেখুন এখানে কিন্তু আমি 3টা ডাবল ক্রোশেট করলাম। এবার 1, 2, 3, 4 দেখবেন 4টা চেন করব, করে এটা উল্টিয়ে নেব। নেয়ার পর এই যে আগে যে এখানে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করলাম সেই ঘরে গিয়ে 2টা চেনে যে ঘর আছে সেই ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। এবার আমি একটা চেন করব, করে এই যে 4টা চেনের যে গ্যাপ হলো এই ঘরে আমি একটা স্লিপ স্টিচ করব। তারপরে আমি দেখুন আরও একটা স্লিপ স্টিচ করলাম। তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে এখান থেকে আবার সরাসরি এই যে এই ঘরে গিয়ে 3টা ডাবল ক্রোশেট করে নেব। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কেমনভাবে এই কাজটা করলাম। আর হ্যাঁ, এখানে আমি একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি যে যখন এই সিঙ্গেল ক্রোশেট করলাম তারপরে একটা আমি চেন করে নেব, নিয়ে এই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন এইবার আবার এই যে 5টা চেনের সবার নিচের যে চেনটা আছে সেই চেনে আগের মতো একটা ডাবল ক্রোশেট করব, করে একটা চেন করব, করে এই সুতাটা আমি কেটে নেব। তো দেখুন এইরকম হয়েছে দেখতে। তো এইরকম করতে এবার আমাকে যা করতে হবে তা আমি করে নেব। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন এইটুকুর কাজ। তো চলুন পরের অংশের কাজটা আমি আপনাদের করে দেখাই। তো এইবার দেখুন আমি যা করব এটা কিন্তু হচ্ছে মিডিলের ঘর। তো এই ঘর থেকে এই পাশে 1, 2, 3 তিনটা ঘর বাদ দিয়ে এই 4 নাম্বার ঘরে দেখুন আমি মার্ক করে নিলাম। তো আপনাদের আরও একবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে মিডিল যে ঘরটা আছে সেই ঘর থেকে 1, 2, 3 তিনটা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে, তারপর আবার এখান থেকে এই পাশে দেখুন
1 2 3 এই তিনটা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে আমি এরকম মার্ক করে নিলাম। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি উভয় দিকে তিনটা তিনটা করে ঘর বাদ দিলাম, দিয়ে 4 নাম্বার ঘরে মার্ক করে নিলাম, 4 নাম্বার ঘরে কাজ করব। তো দেখুন আমি এখানে সুতাতে একটা স্লিপ নট করে নিয়েছি। তো আমি কাজটা শুরু করব। তো আমি এই পাশ থেকে কাজটা শুরু করব। তো যেখানে আমি মার্ক করে নিয়েছি, দেখুন এই যে এই ঘরে কিন্তু মার্ক করে নিয়েছি, তাই এই ঘরে আমি এই সুতাটা জয়েন্ট করে নেব। তো এভাবে হচ্ছে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার ফলে দেখুন এখানে কিন্তু একটা চেন হয়ে গেল। তারপর আমি 1 2 আরও 2টা চেন করে নিলাম। তো আমার 3টা চেন হয়ে গেল। 3টা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে। তারপরে দেখুন আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো দেখুন হিসাব অনুযায়ী 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। তারপর একটা চেন করব, করে আবার যে পরের ঘরটা আছে সেই ঘরেও আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো 3টা ডাবল ক্রোশেট করলাম, আবার একটা চেন, পরের ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তো এই প্যাটার্ন খুবই সহজ, প্রত্যেকটা ঘরে 3টা করে ডাবল ক্রোশেট করতে হবে আর মাঝখানে শুধু একটা করে চেন দিতে হবে। তো দেখুন 3টা করে ডাবল ক্রোশেট করছে আর মাঝখানে একটা করে চেন করছে, আবার একটা চেন, তারপর আবার 3টা ডাবল ক্রোশেট, একটা চেন। তো এইভাবে আমি এই যে এই নিচের অংশ করেছি এই পর্যন্ত করে আসব। এই যে এখানে যে 4টা চেন করে নিয়েছিলাম তার সামনে যে ঘরটা আছে সেই ঘর পর্যন্ত করে ফিরে আসছি। তো দেখুন একবারে আমি নিচে চলে এসেছি। তো এবার হচ্ছে এই যে এই ঘরটা আছে এই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার একটা চেন করে নেব। এরপরে যে 4টা চেন যেখানে করেছিলাম এই ঘরেও আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার এখানে একটা চেন করে নেব, নিয়ে এখানে যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা আবার আমি 3টা ডাবল ক্রোশেট করব। তারপরে আমি যা করব একটা চেন করব, আবার করে এই যে একটা করে যে গ্যাপ আছে সেই গ্যাপগুলোর মধ্যে আবার আমি 3টা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কেমনভাবে কাজটা করতে হবে। তো এইভাবে এই পাশে যেভাবে করে নিয়েছি ঠিক সেইভাবে এই পাশেও করে নেব। আর করব কোন পর্যন্ত, এই যে মার্কার করা যে ঘরটা আছে এই ঘর পর্যন্ত আমি কাজটা করব, করে ফিরে আসছি। এখন আমার সম্পূর্ণটা করা হয়ে গেছে, এবার আমি লাস্টে চলে এসেছি। তো লাস্টে 3টা ডাবল ক্রোশেট করার পর যা করব, মার্কারের যে ঘর আছে তার পরের ঘরে আমি সরাসরি গিয়ে 2টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো পরের ঘরে কিন্তু সরাসরি 2টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে, তারপরের ঘরে 3টা সিঙ্গেল ক্রোশেট করব। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু প্রথম ঘরে শুধু 2টা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে 3টা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখুন মিডিলের ঘরে চলে এসেছি। তো মিডিলের ঘরে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো আমি আপনাদের কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা ঘরে 3টা করে সিঙ্গেল ক্রোশেট। তো
তো এইবার এই ঘরে এসে আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। তো প্রথম ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশেট করেছি এবং লাস্ট ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার আমি যা করব, এই যে উপর নিচে থেকে যে 3 নাম্বার ঘরটা আছে সেই ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এইবার আমি যা করব, এখানে দুইটা যে ডাবল ক্রোশেট আছে তার মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করব। দেখুন এভাবে আমি স্লিপ স্টিচ করে এই যে ফাঁকা ঘরে চলে আসলাম, স্লিপ স্টিচ করে তারপর 1 2 3 এখানে 3টা চেন করে নিলাম। তারপর সেম ঘরে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপর একটা চেন করব, করে আবার পরের ঘরে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। তো এখানেও 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আবার একটা চেন করব, করে পাশের ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেন, আবার পাশের ঘরে 3টা ডাবল ক্রোশেট, একটা চেন। তো দেখুন এভাবে 3টা করে ডাবল ক্রোশেট, একটা করে চেন করতে হবে। এক্ষেত্রে আমার আর মার্কারের দরকার নেই, আমি মার্কারটা খুলে নিচ্ছি। তো এভাবে আমি পুরোটাই কমপ্লিট করব, করে ফিরে আসছি। দেখুন আমি একেবারে লাস্টে চলে এসেছি, এখানে এসে 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি যা করব, এই যে প্রত্যেকটা ঘর দেখছেন, প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আগে যেখানে যেখানে একটা করে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, তো এইবারও হচ্ছে সেখানে সেখানে সিঙ্গেল ক্রোশেটের ওপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন এইভাবে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, করে ফিরে আসছি। তো দেখুন লাস্ট পর্যন্ত আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি যা করব, 1 2 3 ওই ওপরে 3 নাম্বার ঘরে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। তো এবার হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি যে এই যে আরেকটা পার্ট আমি সেম একইভাবে করে নিয়েছি। তো এই অংশটা একইভাবে করে নিলাম। তো এবার আমি যা করব, দেখুন এবার হচ্ছে উল্টো সাইডটা, মানে উল্টো সাইডটা আমি ভেতরে রাখবো এভাবে, এটা সিধা সাইড আমি ওপরে রাখলাম। সেম একইভাবে এইটারও সিধা সাইড দেখুন আমি ওপরে রাখবো, আর উল্টা সাইডটা এভাবে ভেতরে রাখবো, রেখে আমি কিন্তু জয়েন্ট করে দেব। তো দেখুন এই ঘরে জয়েন্ট করব। তো যেটা কাজ আমি করে নিয়েছি, সুতা কাটিনি, সেটা হচ্ছে নিচে রেখেছি, আর আগে যেটা আমি করে নিয়েছিলাম সেটা উপরে রেখেছি। তো দেখুন ডাবল ক্রোশেটের প্রথম ঘরে এইভাবে আমি সুতাটা উঠে নেব। তো এখানে একটা চেন করব, করে এখানে আমি জয়েন্ট করে দিলাম। তারপরে আমি যা করব, দেখুন পরের এই যে একটা ঘর আছে আর নিচে আরেকটা ঘর আছে, সেই ঘরে এভাবে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপরে দেখুন এখানে এই যে ঘরটা দেখছেন, এই ঘরেও আমি একটা স্লিপ স্টিচ করে আসব। তো স্লিপ স্টিচ করে এই ফাঁকা ঘরে আসলাম, দেখতেই পাচ্ছেন। ফাঁকা ঘরে আসার পর এখানে 1 2 3 আমি 3টা চেন করে নেব। 3টা চেন করে নেওয়ার পর এই সেম ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। যেহেতু 3টা চেন করে নিয়েছি, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তারপর 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। কাজটা কিন্তু করছি 2 পার্ট মিলে। তো এই যে 2টা পার্টে যে ফাঁকা অংশগুলো আছে, সেই ফাঁকা অংশ একসাথে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তারপরে 3টা ডাবল ক্রোশেট করার পর 2টা চেন করব,
আবার সেম ঘরে এখানে 3টা ডাবল ক্রোশেট। তো এখানে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখান থেকে সরাসরি আবার পরের ঘরে যাব, যে সেখানেও 3টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার একই ঘরে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। তারপর আবার এখান থেকে সরাসরি আবার পরের ঘরে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কেমনভাবে আমি কাজটা করছি। প্রত্যেকটা ঘরে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে প্যাচ দিয়ে সরাসরি কোনো চেন নেব না, সরাসরি প্যাচ দিয়ে পরের ঘরে যাব, গিয়ে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, একই ঘরে 3টা ডাবল ক্রোশেট। তো এইভাবে মূলত আমাকে সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। তো আমি এইভাবে নিচের থেকে সরাসরি এই যে এই ঘর পর্যন্ত আমি কাজটা করে নেব। তো এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে, দেখবেন এই যে 3টা ডাবল ক্রোশেট করেছি, তার সামনে যে ফাঁকা ঘর আছে, মানে প্রথম যে ফাঁকা ঘরটা পাবেন, দেখুন এরপরে কিন্তু আর কোনো ফাঁকা ঘর নেই। এই প্রথম ফাঁকা ঘর পর্যন্ত কিন্তু আমাকে একইভাবে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করে কাজটা করে আসতে হবে। তো পুরাটা কন্টিনিউ করে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন এই রাউন্ডের কাজ সম্পূর্ণটা আমার হয়ে গেছে। পুরাটাই কিন্তু আমি একই প্রসেসে করে কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন এর পরের রাউন্ডের কাজটা কেমনভাবে করি দেখে নিন। এখানে কাজটা শেষ করার পর একটা চেন করব, করে এটা আমি উল্টে নেব। তারপরে দেখুন এই পরের ঘরে একটা স্লিপ স্টিচ করব, তারপরের ঘরে একটা স্লিপ স্টিচ করব এবং এই ফাঁকা ঘরে একটা স্লিপ স্টিচ করে চলে আসব। তো আসার পরে 1 2 3 আবার 3টা চেন করব, আর সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট, মানে আগের মতোই আর কি। 3টা ডাবল ক্রোশেট করলাম, করার পর 1 2 3 এখানে আমি 3টা চেন করে নেব। নেওয়ার পর দেখবেন 3টা চেনের নিচে এরকম সুতা আছে, 2টা সুতা দেখতে পাবেন। তো সেই 2 সুতার মধ্যে এইভাবে বের করে নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব, মানে একটা পিকক করে নিলাম। তারপরে আবার এই একই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো 3টা ডাবল ক্রোশেট, একটা পিকক, মানে 3টা চেন করে একটা পিকক, আবার 3টা ডাবল ক্রোশেট করলাম। তারপর আবার এখান থেকে সরাসরি দেখবেন পরের ঘরে আমি চলে যাব। তো পরের ঘরে গিয়েও আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করব, 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন করে নিচে দেখবেন এরকম 2টা সুতা থাকবে, তার মধ্যে দিয়ে সুতা বের করে নিয়ে এসে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। দেন এই সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট।
তো আমি আবারও আপনাদের একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে সরাসরি এই ঘরে আমি চলে আসব। দুইটা চেনে যে গ্যাপ ছিল সেই গ্যাপে আমি আসব, এসে এখানে সরাসরি 3টা ডাবল ক্রোশেট করব। তারপর 3টা চেন করব, করে 3টা চেনের নিচে এরকম 2টা সুতা থাকবে, তার মধ্যে দিয়ে এভাবে সুতাটা বের করে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। দেন আবার একই ঘরে 3টা ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কেমনভাবে কাজটা করতে হবে। তারপর আমি আবার আরেকটা দেখে দিচ্ছি। পরের ঘরে এভাবে চলে যাব, গিয়ে আবার আগের মতো 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, এভাবে একটা পিকক করে নেব। এই সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট। তো আশা করছি বুঝতেই পারছেন যে কেমনভাবে কাজটা কন্টিনিউ করতে হবে। তো এইভাবে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন আমার কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে যে বেলটা আছে সেই বেলটা করব। তো চলুন বেলটা কেমনভাবে দেখে নিন। তো বেলটা করার জন্যই প্রথমে এখানে আমি 1 2 3 তিনটা চেন করব, করে এটা উল্টে নেব। তারপরে দেখুন এই যে মাঝে যে অংশটা আছে সেই অংশে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর 2টা চেন করব। আবার একই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন 3টা চেন করে এই যে ঘরটা আছে এই ঘরে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করলাম। তারপর আমি আবার 3টা চেন করব, করে আবার আমি উল্টে নেব। তারপরে আমি যা করব, এই যে 2টা চেনে যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টা চেন করব, করে আবার আমি উল্টে নেব। তারপর এই গ্যাপের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট। তারপর আবার 3টা চেন করব, করে দেখুন আবার কিন্তু উল্টে নিয়েছি। তারপর আবার একই ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু 2টা জায়গাতে 3টা ডাবল ক্রোশেটও করতে পারেন। তারপর আবার 3টা চেন করব, করে আবার উল্টে নেব। তারপর আবার একইভাবে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে মূলত আমি বেলটা করে নেব। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। তো আমি কতখানি পর্যন্ত বেলটা করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার বেলটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি যা করব, লাস্টে দেখুন এখানে 3টা চেন করে নিয়েছি, তারপর 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, নিয়ে কোনো চেন করব না, এইভাবে এই সুতাটা বাড়তি করে নেব। তারপর দেখুন উপর থেকে এই যে এখানে যে 3টা ডাবল ক্রোশেট পিকক করে নিয়েছিলাম, এই ঘর থেকে এভাবে কুরুশটা দিয়ে এই সুতাটা এভাবে আমি বের করে নিয়ে আসব। দেখুন এভাবে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে এভাবে আমি জয়েন্ট করে দেব। দেন এখানে জয়েন্ট করে এই যে ঘর দেখছেন এই ঘরের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব।
তো দেখুন আমার কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমি একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। তো এই বাড়তি সুতাটা এখন আমি গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে দেব। তো যেহেতু লাইলনের সুতা আপনারা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো দেখুন আমার এই সুন্দর গামাজুনিটা তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।